বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, সকলের সুস্থ জীবন, ভালোবাসা ও নিরাপত্তা কামনা করে শুরু করছি আজকের আয়োজন। বন্ধুরা, আজ আপনাদের জন্য থাকছে এই এমন একটি শিরোনাম, যে শিরোনাম বাংলাদেশে জন্য গুরুত্বপূর্ণ, পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেক দেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ। পৃথিবীর ইতিহাসে একটি দেশ, যে দেশ নিজের অঙ্গরাজ্য, নিজের প্রতিবেশীর প্রতি খুবই দুরাচরণ ও অস্বাভাবিক আচরণ করে বেড়াচ্ছে, সে দেশটি হলো পাকিস্তান। আজ পাকিস্তান ভেঙে বেলুচিস্তান কেন হচ্ছে? বেলুচিস্তান এর পিছনের মূল কারণ কি? আসুন শুনি আজকের মূল আয়োজন। প্রিয় দর্শক, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত বিষয়গুলো একটি হলো বেলুচিস্তান। অনেকে প্রশ্ন করছেন, পাকিস্তান কি সত্যি ভেঙে যাবে? বেলুচিস্তান কি স্বাধীন রাষ্ট্র পরিণত হবে, নাকি দীর্ঘদিনের একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নতুন অধ্যায়? আজকের প্রতিবেদনে আমরা সে আলোচনায় ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বেড়াবো। প্রথম পর্ব, বেলুচিস্তান কোথায় এবং কেন গুরুত্বপূর্ণ? বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ। আয়তনের প্রায় 44% এই প্রদেশ হলেও জনসংখ্যার তুলনা কম। এখানে রয়েছে বিশাল গ্যাস, স্বর্ণ, তামা, কয়লা, অন্যান্য খনিজ সম্পদ। এছাড়া গোয়াদর বন্দর চীনের বেল্ট অ্যান্ড রুট উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ কারণে বেলুচিস্তান শুধু পাকিস্তানের জন্য নয়, চীন, ভারত, ইরান, যুক্তরাষ্ট্র সহ অনেক দেশের কৌশলগত আগ্রহের কেন্দ্র। দ্বিতীয়ত, আন্দোলনের ইতিহাস। 1947 সালে ব্রিটিশ ভারত বিভক্ত হওয়ার সময় বেলুচিস্তানের কিছু অংশ স্বাধীন থাকার দাবি তোলে। পরে অঞ্চলটি পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়। তবে শুরু থেকে কিছু বেলুচ জাতীয়বাদী এই অন্তর্ভুক্তিকে মেনে নেয়নি। এরপর কয়েক দফায় বিদ্রোহ হয়েছে। 1948, 1958, 1962, 1973 এবং 2000 সালের পর থেকে নতুন করে সহস্র আন্দোলন শুরু হয়। প্রিয় বন্ধুরা, কেন এই দেশের ভিতরে এত ক্ষোভ? বেলুচ জাতীয়বাদীর প্রধান অভিযোগগুলো হলো, প্রাকৃতিক সম্পদের ন্যায্য অংশ তারা পায় না, স্থানীয় জনগণের তুলনায় বাইরের মানুষ বেশি সুবিধা পায়, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়ন পিছিয়ে, রাজনৈতিক অধিকার ও স্থানীয় স্বায়ত্তশাসন সীমিত, নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানের অভিযোগ রয়েছে। অন্যদিকে পাকিস্তান সরকার বলে তারা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে এবং বিচ্ছিন্নবাদী গোষ্ঠীগুলোর বিদেশে সমর্থন নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। প্রিয় বন্ধুরা, গোয়ারদর বন্দর ও সিপিইসি চীন পাকিস্তানের অর্থনৈতিক করিডোর। সিপিইসি এর কেন্দ্রবিন্দু গোয়ার বন্দর। সমর্থকদের মতে এটি পুরোপুরি আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের সুযোগ সৃষ্টি করে, কিন্তু অনেক স্থানীয় মানুষের অভিযোগ, উন্নয়নের সুফল তাদের কাছে পৌঁছায়নি। কর্মসংস্থান ও ব্যবসায়িক সুযোগ তারা প্রত্যাশিত অংশীদার হতে পারেনি। এই অসন্তোষ আন্দোলনকে আরও জোরালো করেছে। এই পাকিস্তান ঠিক তেমন নির্যাতন, নিপীড়ন, পৈশাচিক শাসন করেছিল এই বাংলাদেশের উপর। ধীরে ধীরে বাংলাদেশের মানুষ বিক্ষোভ করে, আন্দোলন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধের যারা বীর শ্রেষ্ঠ, বীর নায়ক এবং সেক্টর কমান্ডার ছিলেন, তাদের নেতৃত্বে, প্রতিটি মুক্তিযোদ্ধার নেতৃত্বে 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ থেকে এই পাকিস্তানি হানাদার, এই হিংসুট বাহিনীকে জুতা পিটা করে বের করে দিয়েছিল এবং 1971 সালে এদের স্বাধীন হয়। এখনও বাংলাদেশের আলবদর, আসামস, পাকিস্তানের যে সন্তানেরা, এদের নাতিপুতিরা এখনও জেগে আছে এই দেশকে পাকিস্তানের সাথে একত্রিত করার জন্য। যে এদের চোখে আঙ্গুল দিয়ে দেখানো উচিত, যে দেশ থেকে এই দেশের অঙ্গরাজ্য, এই দেশের মানুষরাই চায় না এই দেশের সরকারি শাসন ব্যবস্থার সাথে একমত হতে, সেই দেশে আবার স্বাধীন একটা রাষ্ট্রকে তুলে দিতে চায় এই পাকিস্তানি জারজ সন্তানেরা। এই পাকিস্তানি
বহুবার অভিযোগ করেছে কিছু বিদেশি শক্তি বেলুচ বিচ্ছিন্নবাদী থেকে উস্কে দেয়, কিন্তু তা নয়। এই বেলুচ জাতির উপর তারা নির্যাতন, নিপীড়ন এবং অত্যাচার করেছে। এই বেলুচ জাতির মা বোনের ইজ্জত কেড়ে নিয়েছে এই পাকিস্তানের লুটেরা সেনারা। সহজ একটি প্রশ্ন, এই স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য শুধু আন্দোলন নয়, আন্তর্জাতিক স্বীকৃতি, শক্তিশালী প্রশাসন, অর্থনৈতিক সমতা এবং রাজনৈতিক ঐক্য প্রয়োজন। বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশ বেলুচিস্তানকে পাকিস্তানের অংশ হিসাবে স্বীকৃতি দেয়। অল্প মেয়াদে স্বাধীন রাষ্ট্র হওয়ার সম্ভাবনা সীমিত বলে অনেক বিশ্লেষক মনে করেন। তবে নিরাপত্তা ব্যয় বাড়বে, বিদেশি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে, সিপিসি প্রকল্পে ঝুঁকি করতে পারে, রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পারে। বিশ্লেষকদের মতে তিনটি সম্ভাবনা বর্তমান পরিস্থিতিতে দীর্ঘদিন চলতে পারে, রাজনৈতিক সমঝোতার মাধ্যমে উত্তেজনা কমাতে পারে, সংঘাত আরও তীব্র হতে পারে। কোনটি ঘটবে তা নির্ভর করবে পাকিস্তান সরকারের নীতি, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং আঞ্চলিক ভূ রাজনীতির উপর। প্রিয় বন্ধুরা, এই পাকিস্তান সরকার পৃথিবীর সবচেয়ে জঘন্যতম একটি সরকার। কারণ যে সরকারে মুরদ নেই, একা রাষ্ট্র চালানো, সেনাবাহিনী দ্বারা রাষ্ট্র চালাচ্ছে, সেই পশুর মতো সেনাবাহিনীরা অন্য দেশের উপর ঝাঁপিয়ে পড়ে, সাধারণ জনগণের উপর ঝাঁপিয়ে পড়ে সেই পাকিস্তানি হানাদার সেনাবাহিনীগণ। প্রিয় বন্ধুরা, এদের কারণে যে দেশের নিরাপত্তা দিবে সেই দেশকে তারা ধ্বংস করে দিচ্ছে ধীরে ধীরে। এই পাকিস্তানি শাসন কোনো রাষ্ট্রগুলো মেনে নিতে পারে না। যেখানে খনিজ সম্পদ বেশি সেখান থেকে তারা ছিনিয়ে নিতে চায়। সে দেশের জনগণকে, সে এলাকার জনগণকে তারা কখনোই শান্তি এবং নিরাপত্তা দিতে চায় না। বেলুচিস্তান স্বাধীন হবে কারণ বেলুচ জাতি যেভাবে প্রতিরোধ গড়ে তুলছে, সেই প্রতিরোধের কারণে বেলুচ স্বাধীন হবে। শেখ মুজিবুরের ভাষণে যেমন বাংলাদেশ শাসন হয়েছিল, ঠিক সেভাবেই বেলুচিস্তানের এমন নেতা গর্জে উঠছে যে এদেশ স্বাধীন করেই ছাড়বে। এই দেশ স্বাধীন হোক, এটা বাংলাদেশ চাই, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা চায়। কারণ বাংলাদেশের মুক্তিযোদ্ধারা জানে পাকিস্তান কীরকম শাসন করে, তাদের শাসন ব্যবস্থা কীরকম। প্রিয় বন্ধুরা, বেলুচিস্তান স্বাধীন হোক সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।